গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জাহানারা পিঙ্কি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার চ্যানেলে আজকে আমাকে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবার জন্য অনেক 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 ভালোবাসা। সো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে জুয়েলারি হল দিয়ে। আমি নিউ মার্কেটের দামে ইউকেতে বসে জুয়েলারি কিনেছি এবং এক্স্যাক্টলি দেখতে নিউ মার্কেটের সিলভার গোল্ডেন যে গহনাগুলো আছে সেগুলোর মতো। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। টাইটেল দেখে কেউ বিভ্রান্ত হবেন না, অবশ্যই নিউ মার্কেট থেকে কিনিনি, এটা হচ্ছে শিইন থেকে কিনেছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে শিইন এখন খুবই পপুলার একটা ওয়েবসাইট যেখান থেকে মানুষ ড্রেস, জুয়েলারি সবকিছু কিনে। সো আমি এর আগে ড্রেসের একটা হল করেছিলাম, আপনারা যদি কেউ ভিডিওটা দেখতে চান আমি এখানে অ্যাড করে দিব কোথাও একটা। এই হচ্ছে আমার সব, হ্যাঁ কি ফালাই দিলাম, কিছু একটা পড়ছে। এনিওয়েজ, সো এই হচ্ছে আমার সব আইটেম আমি যেগুলো শিইন থেকে অর্ডার করেছি। এখানে অনেক ইয়াররিংস আছে, বেশ কয়েকটা মেকআপের আইটেম আছে, বেশিরভাগই হচ্ছে ইয়াররিংস আর হলো গলার মালা। গলার মালার ইংলিশ ভুলে গেছি। নেকপিস। এনিওয়েজ, সো লেটস গেট স্টার্টেড। আমি খুবই এক্সাইটেড। আমি হচ্ছে এইটাতে নিয়ে রেখেছি, এটাতে অবশ্যই আসেনি, যে ওরা এর আগে বড় সেম কাজটা করেছে যে আমার পার্সেল গেটের নিচ দিয়ে ঢুকিয়ে দিয়েছে এবং কাদা ময়লায় একাকার অবস্থা। আর ইউকের ওয়েদার, এই বৃষ্টি, এই রোদ, এই জন্য আমি সেফটি পারপাসের জন্য আমি প্যাকেটটাকে 3 দিন 4 দিনের মতো ফেলে রেখেছিলাম। তারপর আমি ভাবলাম যে এটাতে ট্রান্সফার করে তারপরে ইউজ করি। সো প্রথমে শুরু করি ইয়াররিং দিয়ে। প্রথমটাই হচ্ছে এটা, হাউ বিউটিফুল দিস ইজ। মানে প্রত্যেকটা ইয়াররিং একটা থেকে একটা সুন্দর। আমি আমার স্ক্রিনে ছবিও দিয়ে দিব যে লিস্টিংটা কেমন ছিল এবং বাস্তবে দেখতে কেমন, তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন। সো এটা হচ্ছে প্রথম একটা ইয়াররিং, স্টেটমেন্ট ইয়াররিং, খুবই লাইট ওয়েট, খুবই চমৎকার। এটা হচ্ছে এরকম, উপরে পার্ল আর নিচে হচ্ছে একটা হোয়াইট স্টোন। আমি বেশিরভাগই নিয়েছি হচ্ছে ইন্ডিয়ান টাইপ জুয়েলারি। ইন্ডিয়ান টাইপ বলতে দেশি টাইপের, আমরা যে ঝুমকা টুমকা পরি বেশিরভাগই ওরকম। এরপরেরটা হচ্ছে এটা, এখানে পার্লের সুন্দর কাজ করা স্টেটমেন্ট ইয়াররিংস। এটা আপনারা যে কোনো ধরনের টপস সাথে পরতে পারবেন, খুবই খুবই কিউট আর অনেক লাইট ওয়েট। প্রত্যেকটা পরে দেখাতে মতো খবর হয়ে যাবে। তো এটা দেখতে এরকম। তারপরে এটা, ওয়াও, এটা এত কিউট। আপনাদের কারো মনে আছে কিনা যে দেশে এক সময় চল ছিল মণিপুরি ঝুমকা? এটা দেখে আমার ঠিক মণিপুরি ঝুমকার কথা মনে পড়ে গেছে, যেটা এক্স্যাক্টলি দেখতে ওরকম। আমার মণিপুরি ঝুমকা খুব পছন্দ ছিল, 3 পিসের সঙ্গে বা শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগতো, খুবই চমৎকার। সরি। তো এটা গেল আরেকটা। আমি প্রাইসটা সম্ভব হলে না, ছবি অ্যাড করলে তো ছবির পাশেই প্রাইস থাকবে। এটা হচ্ছে এটা একটা ঝুমকা। আমার সিলভার কালারের ঝুমকা অলওয়েজ পছন্দ। আগে গোল্ডেন কালার একদমই পছন্দ করতাম না, এখন আমার গোল্ডেন কালারও পছন্দ। আমার মতো এমন আর কে কে আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে পছন্দের কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেই থাকে আর নতুন জিনিস পড়লে আবেগে আর বাঁচেন না। এবং এটা মোটেই হেভি না, অনেক হালকা। আও, সো এটা দেখতে এরকম। আমাকে কি আজকে সুন্দর লাগতেছে নাকি আমার কানের দুলগুলোই সুন্দর? তারপরে অ্যানাদার ঝুমকা, ও সরি উল্টা দিকে দেখাচ্ছি, এটা আরেকটা ঝুমকা, এটাও খুবই কিউট। তবে এটার একটা জিনিস, এটা আমি অলরেডি পরে একটা টিকটক বানিয়েছি, আপনারা যদি আমার টিকটকে থেকে থাকেন তাহলে অফকোর্স দেখে ফেলেছেন। একটু চিটারি করছি কারণ আমার যেহেতু সরাইতেই হচ্ছিল সবকিছু, এই জন্য। এটার একটাই সমস্যা, সেটা হচ্ছে এটার হুকটা লাগানো একটা বিশাল। এই যে এটা দেখতে এরকম। ঝুমকা গিরা রে বাড়লে কি বাজার মে। তারপরে অ্যাগেইন আমি বলেছি যে আমি সব ঝুমকা নিয়েছি, বেশিরভাগই ঝুমকা। এটা হচ্ছে আরেকটা কিউট ঝুমকা। এই সবগুলা ইয়াররিংস এর বড় সুবিধা হলো প্রত্যেকটা এত হালকা যে আপনি কানে কিছু পরেছেন আপনার মনেই হবে না।
তারপরে তারপরেতে কি আছে, তারপরে তা আরেকটা ঝুমকা আছে। এই যে ঝুমকা, আমি বুঝলাম না আমি আরেকটা ঝুমকা কেন বললাম, বেশিরভাগই ঝুমকা। এটাও কাইন্ড অফ মণিপুরি ঝুমকা টাইপের একটা ভাইব দেয়, সিম্পল বাট খুবই চমৎকার। তারপরে অ্যানাদার ঝুমকা, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি জানি না কেন আমার মনে হলো যে এটা খুবই সুন্দর লাগবে। যা মনে হয়েছে তা সত্যি সুন্দর লাগতেছে না? আমার ঝুমকার শব্দ অনেক পছন্দ। দেন এটা ঝুমকা না, এটাও গোল্ডেন কালারের। এটা কাইন্ড অফ স্টেটমেন্ট ইয়াররিংস, এটার নিচে এরকম পার্লের কাজ করা। আমি খুবই ইমপ্রেসড যে এই সবগুলোর দাম প্রত্যেকটার আর কি যে 2-3 পাউন্ডের নিচে এভারেজ লুক। আর কত সুন্দর এইগুলো। এটাও এই যে এই পার্ল বসানো যে কানের দুলগুলো সবগুলোই অনেক সুন্দর। আর এটাও খুবই হালকা, কেমনটা লাগে হাত থেকে দৌড়াদৌড়ি করতেছে। নাইস, এই ড্রেসের সাথে এটা খুবই সুন্দর লাগতেছে। এটা দেখে আমার দীপিকার যেই গহনাপাতি ছিল সেটার ওরকম একটা ভাইব আমার আসতেছে। কোনটা যদি ভেঙে যায় আমি এখনই কান্না শুরু করে দিব। ভেরি নাইস, ভেরি নাইস। আপনারা কি জানেন আমাদের এখানে একজন কোরিয়ান বাংলাদেশি ব্লগার আছে যে বাংলাদেশে থাকে, তার প্রতিটা ভিডিওতে এরকম সে বলে ভেরি নাইস। আমার খুবই পছন্দ, এবং আপনারা যদি কেউ তাকে চিনেন আমার কমেন্টে তাকে মেনশন করতে ভুলবেন না। তারপরে আবার ঝুমকা, আমার হচ্ছে এই ধরনের কানের দুল পছন্দ। টুস করে দিলাম আর ইজিলি পরে ফেললাম, কত সুন্দর না? ওয়াও। আরো ঝুমকা ময়ূরপঙ্খী, এটাও হচ্ছে আপনারা দেখেছেন মনে হয় অলরেডি যে আমি টিকটকে পরে ভিডিও বানাইছি। এটা খুব চমৎকার, হটনেস। আমি একবার ক্যামেরার দিকে তাকাই, একবার ভিউ ফান্ডারের দিকে তাকাই। মানে আপনারা প্লিজ কনফিউজ হয়ে যায় না, নয়া নয়া ইউটিউবার হইলে যা হয় যে কোন দিকে তাকাবো দিশা খুঁজে পাই না। ঝুমকা 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 ঝুমকা। মানে অনলাইনে শপিং করলে বাংলাদেশে তো এরকম হয় যে অর্ডার করছি একটা, ছবিতে দেখছি একটা, বাট বাস্তবে যখন হাতে পাই তখন ও মাই গড, যে ছাইড়ে দেওয়া কাইন্দে বাঁচি অবস্থা হয়। তারপরে আমার আই গেস এটা আমার লাস্ট ইয়াররিং। ইয়েস আই এম রাইট, এটা হচ্ছে একটা ব্ল্যাক ঝুমকা। আমার এই ড্রেসের সাথে মনে হয় এটা যাবে। নাইস, মানে ফিউশন, দেশি বিদেশি সব একসাথে পরে ফেলতেছি। এটা একটা হোয়াইটও ছিল বাট আমার কাছে মনে হলো যে হোয়াইট আমার দরকার নেই, কালোটা সুন্দর লাগবে। সো এই গেল হচ্ছে আমার সব ইয়াররিংস। তারপরে আছে আমার কিছু গলার মালা। এটা হচ্ছে প্রথমটা, এটা আসলে দেখে এরকম বুঝবেন না কারণ আওলা ঝাওলা, আমি পরে দেখাচ্ছি। আর আমি তো বলেছি যে আমি ছবিগুলো অ্যাড করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ও দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, অনেক ঠান্ডা, ওরে আল্লাহ। এটা একটা পিঙ্ক কালারের লকেট, নাইস। আপনারা যারা এরকম আমার মতো চাঙ্কি গহনা পছন্দ করেন বড় সড়ো কিনতে পারেন। এবং এটা ছবিতে যেরকম দেখিয়েছিল এক্স্যাক্টলি সেম। এই যে এটা পিঙ্ক কালারের, এটা খুবই নাইস। বাট আমি ভাবছিলাম এটার 3টা যে লেয়ার আছে লেয়ারগুলো হয়তো আলাদা আলাদা। তারপরে এটা হচ্ছে আরেকটা, এটাও আপনারা দেখে বুঝবেন না, আমি পরে দেখাচ্ছি কারণ সবকিছু অনেক মেসি।
এটা কি সব একসাথে নাকি আলাদা? আচ্ছা, এটা একসাথে, এটা আলাদা। এটা কি পরে দেখানোর দরকার আছে? এটা পরে দেখাই। হচ্ছে এরকম একটা বাটারফ্লাই। আপনারা যারা আমাকে জানেন, আমাকে চিনেন যে আমি বাটারফ্লাইয়ের জন্য দিওয়ানা মাস্তানা। আর এখানে ছোট্ট একটা টেডি বিয়ার। আপনারা কেউ যদি চান, আপনারা চাইলে এই তিনটাকে আলাদা করেও করতে পারবেন। জাস্ট এখানে জয়েন্টটা থেকে আলাদা করে দিলেই আলাদা হয়ে যাবে। আমি হয়তো সেটাই করব। সো এটা হচ্ছে সেটটা। আমার খুব দ্রুত হচ্ছে ভিডিও শেষ করতে হবে, কারণ আমার ক্যামেরায় চার্জ নাই। ও নাইস। আপনারা যারা জানেন আমার বাটারফ্লাই পছন্দ, সেই সাথে আমার লাভও পছন্দ। সো দিস ইজ লাভ লাভ চোকার। ও আচ্ছা, এইটা সব আলাদা আলাদা, থ্যাংক গড। এটা হচ্ছে এরকম এরকম অ্যান্ড এরকম। আমি বুঝলাম না একই জিনিসের দুইটা দেওয়ার মানে কি? মানে লুক দুইটা এক্স্যাক্টলি সেম, একটা জাস্ট একটু বড় একটা ছোট। মানে এই চারটা আর কি লেয়ার করে পড়তে হবে। এটাও পরে দেখাইলাম না, না ভিডিও শেষ করতে হবে। অলরেডি আমার ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে আরেকটা গোল্ড। আমার এই টাইপের মানে গোল্ড জুয়েলারি অনেক পছন্দ। আপনি এটা টি শার্টের সাথে পরেন বা ড্রেসের সাথে পরেন, অনেক ভালো লাগে। আমি পরে দেখাচ্ছি আপনাদের। আর এটা আমার অনেক পছন্দ হয়েছে, সো আমি এটা খুলবো না। মানে আমার মতো এরকম কে কে আছেন হাবাইতা, যে নতুন জিনিস পাইলে কোনো একটা পছন্দ হইলে আর খুলতে ইচ্ছা করে না? লোক সুন্দর না? জানি না কোনটা খুলতেছে, যেটাই আসে ঠিকঠাক খুলছে। ইয়েস! আপনাদেরকে দেখানোর পরে আমার এই সবগুলা গুছাইতে যেয়ে আমার খবর হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে আরেকটা, এটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে বিকজ অফ দ্য কালার, পার্পল কালার। আমার নিউ লাভ। এটাও লেয়ার্ড। ওকে, লেয়ার্ড চেইন হচ্ছে এখন ট্রেন্ডিং এ। সো ভাই তো এমন গিফটও লাগছে। একটা জিনিস আমার ভালো লাগলো না, জুয়েলারি গুলো মানে ওরা পাঠাইছে, আপনার জট খুলতে খুলতে আপনার জান চলে যাবে। এই যে এটা হচ্ছে আর একটা খুবই চমৎকার। এটা হচ্ছে একটা স্টারের মতো। হচ্ছে আমার আরেকটা চেইন হয়ে গেছে। আমার এই চেইনটা বেশি পছন্দ হয়েছে। এটা 1 2 3 চারটা চেইন আলাদা আলাদা। তো এই গেল আমার সব জুয়েলারি। এন্ড এটা হচ্ছে একটা মোবাইল কভার। সরি, এটার দামও খুবই কম ছিল এবং এটাতে লেখা দ্যাটস দ্য থিসিস। আমি এই মুহূর্তে চেঞ্জ করবো। প্লাস্টিক কভার অফকোর্স, কিন্তু খুবই চমৎকার। আমার এর আগের কভারটাও শিন থেকে নেয়, এটা ছিল এটা। আর ওয়াও, লুক এট দিস, নাইস, ভাল লাগলো ব্যাপারটা। তারপরে হচ্ছে আমার মেকআপের জন্য নিয়েছি এটা। এটা একটা হচ্ছে আপনার আইল্যাশ সেপারেটর। এটা আমি লেটলি টিকটকে খুব রিভিউ দেখছিলাম মানুষের, যেখানে সবাই বলছে যে মাস্কারা অ্যাপ্লাইয়ের জন্য এটা খুবই ভালো। সো আমি ভাবলাম যে একটা অর্ডার করে দেখি। এটার দামও খুব বেশি ছিল না, খুবই কিউট এবং এটা এরকম বেন্ড করা যায়। এটার মধ্যে একটা কাভারও, প্লাস্টিক কাভারও দেওয়া আছে। এটা আমি ট্রাই করার জন্য খুব এক্সাইটেড, কারণ আমি রেগুলার আইলাইনার একটা সময় ব্যবহার করতাম, বাট যখন থেকে মাস্কারা ইউজ করা স্টার্ট করছি তখন থেকে আমি রেগুলার আইলাইনার ব্যবহার করি না। আর এইটা হচ্ছে একটা মেকআপ মিক্সিং প্যালেট। এটা বেশ হেভি মেটালের এবং এটার সাথে একটা স্কুপ আছে। আপনি অনেক সময় আমরা ফাউন্ডেশন মিক্স করি, অনেক সময় আমরা বিভিন্ন পিগমেন্ট মিক্স করি। সো এটার জন্য এটা খুবই কাজে লাগবে এবং এরকম করে আপনি হাতে ধরে এটা দিয়ে মিক্স করতে পারবেন। এই যে এরকম এরকম। আর এই যে স্কুপটা, এই স্কুপটা দিয়ে আপনি প্রাইমার, ফাউন্ডেশন, যে কোনো ফ্রেশ প্রোডাক্ট ইউজ করতে পারবেন। তাহলে যেটা হবে, আপনার হাইজিন নিয়ে চিন্তা করতে হবে না। তারপরে কনসিলার অ্যাপ্লাই করার সময় আমরা হাতে পেছনে অ্যাপ্লাই করি, তো এটা এটার মধ্যে দিয়ে সাথে সাথে মুছেও ফেলতে পারবো। তাহলে মনে করেন যে
মেসি হবে না সবকিছু। কারণ আমি যখন মেকআপের ভিডিও বানাই, আমি যখন অলরেডি এখনো আছে হাতে পেছনে কনসিলার অ্যাপ্লাই করি, তারপর দেখি যে আমার জামায় আমার সব জায়গায় আমার কনসিলার। তারপরে নিয়েছি আমি এই দুটা, এইগুলো খুবই খুবই ভাইরাল এখন। কন্ট্রোল না, ব্লাস্টার কথা বলছি। ব্লাস্টার একটু আমি আপনাদের খুলে দেখাই। এবং এই ব্লাস্টটাও আমি ও মাই গড, আমি যে কখন ট্রাই করবো যে আমি আপনাদেরকে দেখাবো, সেই জন্য আমি এটা খুলে ইউজ করিনি। লুক এট দ্য প্যাকেজিং, 10 on 10। এরকম ছোট একটা অ্যাপ্লিকেটর আছে। ও মাই গড, লুক এট দ্য কালার। আর এটা এখন আমি খুলে দেখি এটার ভিতরে কেমন কি। আমার কেন জানি কন্ট্রোল স্টিক আমি যাই কিনি তাই আমার ভুল হয়ে যায়। প্যাকেজিং ওদের নাইস, ভেরি নাইস। খুবই স্লিক প্যাকেজিং। এদিকে এরকম একটা ছোট্ট ব্রাশ আছে, আর এটা হচ্ছে কন্ট্রোলের সাইডটা। এটা আমার মনে হচ্ছে আমার হালকা হয়ে যাবে। আমার নিজের কাছে নিজেকে একবার মনে হয় যে আমার কালার ক্যারামেল, একবার মনে হয় আমার কালার লাইট মিডিয়াম, একবার আমার কাছে মনে হয় আমি ট্যান। মানে আমার কালার আমি যে কি, এবং আমি সবসময় কনফিউজ হয়ে যাই। তো এই ছিল আমার আজকের জুয়েলারি হল। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, আমার বকবক শোনার জন্য, এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।